এই হচ্ছে স্কুলের সামনে সব মাদার্স ডে সেলিব্রেশনের জন্য মায়েরা সব দাঁড়িয়ে আছে। Good morning everyone, welcome back to the channel to a new vlog, a brand new day, a brand new vlog। আর এখন ঘুরতে সকাল বাজে 8টা। এর মধ্যে আমার স্নান কমপ্লিট, রোদ্দুরকে নিয়ে যাবো স্কুলে। রোদ্দুর ওখানে রেডি হচ্ছে আর ছাদ থেকে ব্লগটা আজকে শুরু হচ্ছে, কারণ ছাদের অবস্থা আবার আগেকার মতো হয়ে গেছে। মানে এই 2-3 দিন যে এত বৃষ্টিপাত হয়েছে না, তাতে কিন্তু ছাদের গাছ মানে গাছের ফর্মগুলো তারা আবার পুরনো ফর্মে ফিরে এসছে, সব আবার গ্রিনারি হয়ে গেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আশা করি তোমরা ব্লগ রেগুলার দেখছো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে এবং ব্লগ ভালো লাগলে আমার সাথে থাকতে হবে। দেখা হচ্ছে একটু পরে, বাট তার আগে আমি গাছগুলোকে দেখিয়ে দিই গাছগুলোর এখন কী অবস্থা। চন্দ্রমল্লিকা গাছগুলো খুব খারাপ হয়ে অবস্থা হয়ে গেছিলো। সব কটা গাছে কিন্তু ভালো ফুল চলে এসে, মানে পাতা চলে এসছে, এগুলো শীতকালে ফুল হবে। আর এইগুলো সেই গরমকালে 9 PM ফুলগুলো হয়, সেই গাছ ঝাগড়া হয়ে গেছে পুরো, ফুল এর মধ্যে এসেও যাবে আশা করি কদিনের মধ্যে। টগর গাছে এতগুলো কুড়ি এসছে, জবা গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে, অলকানন্দা গাছটা একদম সব পাবড়ি তো এসে গেছে, কুড়ি কদিনের মধ্যে এসে যাবে। এখন শো স্টপার একদম বুগেনভেলিয়া হলুদটা দারুণ লাগছে। আর তার সাথে এখানে এই বুগেনভেলিয়াটা এও পুরো ফ্লাওয়ারিং হয়ে গেছে একদম। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই গাছটা যে বড় বুগেনভেলিয়াটা আমার ছিল লাল রঙে, বলেছিলাম প্রায় অবস্থা খারাপ, সেই গাছটা কিন্তু ফুল আসা, বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, এই দেখো ফুল আসা শুরু হয়ে গেছে। তার মানে বৃষ্টির জল পড়াতে গাছটা আবার বেঁচে গেছে, থ্যাঙ্কস গড। এই আমার এখন গাছের পরিস্থিতি ছাদে। আর এখন আকাশে চারদিকে এতটা মেঘ করে এসছে, রোদ্রুকে স্কুলে নিয়ে যাব, সেখানে রাস্তার মধ্যে বৃষ্টি এসে গেলে কিন্তু খুব সমস্যা হবে। যাই হোক, দেখতে পাচ্ছি সব চারদিকে মেঘ করে এসছে, হোপফুলি এখন বৃষ্টিটা না আসুক, একটু পরে আসুক, রোদ্রুকে স্কুলে অন্তত ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমার পক্ষে সমস্যা হয়ে যাবে। তো রোদ্রুকে স্কুলে ড্রপ করে দিয়ে এখন বাড়ি যাচ্ছি, কারণ আজ বৃহস্পতিবার, অনেক ফুল কিনতে হবে। আর ওকে স্কুলে ভেতরে ঢোকালে এখন অসুবিধা হয় না, ও ভালোভাবেই চলে যায় ভেতরে। তো যাই হোক, ওয়েদারটা যে খুব সুন্দর, মেঘলা আকাশ। আমি বৃহস্পতিবারের ফুলটা কিনে দিই আবার রোদ্রুকে মানে নিতে আসবো। এখানে আজকে বসে থাকার কোনো ব্যাপার নেই, কারণ 1.5 ঘন্টা পর ছুটি। আর এই রোডটা খুব ফাঁকা থাকে বাড়ি যাওয়ার সময়। লাস্ট ব্লগটা আমি রোদ্রুকে স্কুলে দিয়ে এই রাস্তার মধ্যে একটা জায়গায় বসে এডিট করেছিলাম, বাট আজকে ব্লগ এডিট করার নেই, এখন ব্লগ শ্যুট হচ্ছে। আর আমি এই জাস্ট ফিরলাম, এতগুলো বাজার, আজকে বৃহস্পতিবারের ফুল ফল মিষ্টি রোজের সংসারে জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে ফিরলাম, বাট ঘড়িতে বাজে গেছে 9:30। তো বেশিক্ষণ থাকতে পারবো না, 5-10 মিনিট থেকে আবার রোদ্দুরকে আনতে যাবো। রোদ্দুরে ছুটি সকাল 10টার সময়, হাঁপিয়ে গেছি উপরে উঠতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে। এর মধ্যে তো স্নান সমস্ত কিছু কমপ্লিট করে আরও কাজ অনেক কিছু করলাম। ঠাকুরের বাসন টাসন যা মাজার ছিল সেগুলো মেজে জল টল তুলে আমি রেডি করে রাখলাম। ততক্ষণে ও চলে এলো, ও এসে ফুল টুলগুলো আনলো। এবার আমি যাব পুজো করতে যেহেতু বৃহস্পতিবার একটু টাইম তো লাগবে, তো সেহেতু কিছুটা টাইম হাতে রেখেছি, তার মধ্যে রোদ্দুর ফিরে আসবে। তো এখন চলো ঠাকুর ঘরে যাই। এই হচ্ছে ফুলের সব মালা, ফুল। এখানে কিছু মিষ্টি রয়েছে, একটা শসা রয়েছে, এখানে আর এক রকম মিষ্টি রয়েছে। এই জাস্ট বাড়ি ফিরলাম, আবার এই আনতে যেতে হবে রোদ্দুরকে। অ্যাকচুয়ালি বড্ড বেশি লাফালাফি যাওয়া তাড়াতে সমস্যাটা হয়ে যাচ্ছে। যাই হোক, এনিওয়ে ওইখানে পুজো করছে
আর বেরিয়ে রোদ্দুরকে আনতে, 10টায় ছুটি, 9:40 এখানেই বাজে। রোদ্দুরকে নিয়ে আসি, দেন এসে ব্রেকফাস্ট করবো একসাথে। পুজো আপাতত কমপ্লিট, 10টা বেজে গেছে। রোদ্দুর হয়তো চলে এসছে, চলে আসেনি মানে আসছে, অন দা ওয়ে আছে। তো এবার আমি নিচে নামি, গিয়ে বাকি সবগুলো রেডি করি। এটা বড্ড টাইট হয়ে গেছে এখানে, নিচে যে মানে চাকা মতো থাকে, তো সেটা মনে হয় কিছু ক্ষয়ে গেছে বা যাই হোক। উপরের এই পোর্শনের লকটা খুব প্রবলেম করছে, আটকাচ্ছে, প্রচন্ড টাইট, এটা ঠিক করাতে হবে। 10:30 বাজে, রোদ্দুর এখনো বাড়ি আসেনি। ততক্ষণে আমি তো নিচে নেমে আজকে কিছু যেগুলো রান্না হবে প্রিপারেশন কিছুটা রেডি করে রাখি। আর আজকে হবে মুসুর ডাল, অনেক দিন মুসুর ডাল খাওয়া হয় না, তো মুসুর ডাল পেঁয়াজ রসুন টসুন দিয়ে একদম, আর তার সাথে কিছুটা মুসুর ডাল এক্সট্রাও ভিজিয়েছি, ওটা দিয়ে মুসুর ডালের বড়া হবে। এসে গেছে, ঢুকছে ঢুকছে, অফ বলতে বলতে ঢুকছে। এই এই পড়ে যাচ্ছে গো, চলো ঘরে ঢুকি। ওর না, স্কুল থেকে এসে মায়ের সঙ্গে ভালোবাসা হচ্ছে, কি করবে বুঝতে পারছে, সব কিছু ব্যাস খুঁজে পাচ্ছে না কি করবে। তুমি কি করছো? এই যে মুসুর ডাল, আজকে মুসুর ডাল হবে। মুসুর ডালটা কুকারে দেওয়া আছে, মুসুর ডালটা এখন বসাবো। আর এখানে কিছুটা ভিজিয়ে রেখেছি, এই মুসুর ডালটা বড়া হবে, পেঁয়াজ দিয়ে মুসুর ডালের বড়া। তার সাথে অনেক দিন, আজকে খাবারগুলো অনেকদিন হয় না, মানে পোস্ত হবে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত। তো সেটা কালকে পোস্ত আনিয়ে রেখেছি, সেটা আজকে হবে। তো তার জন্য রেডি করতে হবে। আপাতত মুসুর ডালটা বসাই, তারপরে ছেলেকে রেডি করতে হবে, মানে ফ্রেশ করাই। টিফিন খাবে? টিফিন বের করতে হবে, টিফিন খাবে। এদিকে স্কুলে বললো টিফিন আমি খেয়েছি। কি দেখি তুই কি খেয়েছিস? একটু মুছিয়ে দিই, তারপরে উনি বসবেন টিফিন নিয়ে। টিফিনটা স্কুলে খেতে দেওয়া হয়, স্কুলে তো কিছুই খায় না, বাড়ি এসে ছড়ায়, সেটাই ওর আনন্দ। টিফিন খাবো বলে। তুমি আমাদের আগে জল খাও। কেন খাবে না? একটু জলটা খাও, তাহলে টিফিন দেবো। একটু প্লিজ জলটা খাও। খাবে না। ঝাঁকি প্রচণ্ড বৃষ্টি চলে এলো, 12:30 বাজে। আমি তাড়াতাড়ি নিচ থেকে দৌড়ে এলাম। এসে জামা কাপড় তুলতে আমি এই যে মানে বেশিরভাগটা আমি ভিজে গেছি, জামা কাপড়ও পুরো ভিজে গেছে। এই যে এখন এইসব জামা কাপড়গুলো যেগুলো রয়েছে, এগুলোকে আবার এইখানে তারে মেলতে হবে। তারপরে যদি শুকনো হয়, বাইরে মানে মেঘ তো প্রচণ্ড ডাকছে, বৃষ্টিও জোরে হচ্ছে, দেখো ভালো জোরে বৃষ্টি পড়ছে। এইসব আপাতত মেললাম, চলছে এখনো প্রচণ্ড জোরে। বৃষ্টিতে আছে আবার শিলও পড়ছে, ছিটে ছিটে যাচ্ছে চারিদিকে। বাহ, পেঁয়াজ আলু পোস্ত এখন চলছে এখানে, একটু ভাজা হোক, তারপরে একটু জল দেব।
এখানে কালকে ট্যাংরা মাছ এনেছে, খুবই ছোট ছোট দেশি ট্যাংরা, তো ওই মাছ এখন ভাজা হচ্ছে। পোস্ত এখানে রেডি হয়ে গেছে, এবার ওপর থেকে সামান্য একটু সরষের তেল। ব্যাস রেডি পোস্ত। ঘন্টা দেড়েক তো হচ্ছে প্রায় বৃষ্টি হচ্ছে, তার এখনও বৃষ্টি কমেনি, কন্টিনিউ এখনও মেঘ ডেকেই যাচ্ছে। এর মধ্যেই আমাদের এখনও বাকি আছে রান্না কিছু। তো এখানে বড়া হবে, তো বড়াটার জন্য মুসুর ডাল এখানে অল্প একটু পেস্ট করেছি, একটু গোটা গোটা মতো রয়েছে, পেঁয়াজ কেটেছি, একটু লঙ্কা দেওয়া আছে, আর হলুদ দেওয়া, নুন দেওয়া। আজকে রাত্রের ডিনার হচ্ছে চানা, মানে পনির দিয়ে চানা, তার সাথে একটুখানি নারকেলও ছিল, অল্প একটুখানি নারকেল, এটা এখন দিয়ে দিই, একটু টেস্টিই হবে। জোরে কি বলে, এতক্ষণ কি বলছিল? জোরে জোরে বলো। নাকি বৃষ্টিতে ভিজবে, এখন বৃষ্টি কমে গেছে, এখন বৃষ্টি হচ্ছে না। অবস্থা দেখো, বৃষ্টি যখন পড়ছে তখন ভেজেনি, এখন ভিজবে বলছে, বৃষ্টি কমে গেছে এখন। চলো, আমাদের দুপুরে লাঞ্চ করতে হবে না, বৃষ্টিতে ভিজবো, বৃষ্টি কমে গেছে আর শিলা বৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা চলো, আমরা বৃষ্টিতে ভিজতে যাচ্ছি, ঠিক আছে চলো। কি রান্না করছো বলো আজকে? সকাল থেকেই হয়েছে দেখানো, মুসুর ডাল, পেঁয়াজ রসুন টমেটো দিয়ে, আর আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, মুসুর ডালের বড়া, আর ট্যাংরা মাছের ঝাল। আচ্ছা, তাহলে এখানে আমরা লাঞ্চ করব এখন, এত ডিলিশিয়াস রান্না। আর এখানে শুয়ে শুয়ে এখন টিভি দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গানটা চালাবো আর নাচ করতে আরম্ভ করবে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এখানে ওপর ঘরে এসে একজন জল খেতে বসেছে, নাকি এত জল চেষ্টা পেয়েছে, বাট এ যখন জল চায় না, একে আমরা জলটা দিয়ে দিই, বাট জল নিয়ে খেলা করে, গায়ে ফেলা কেকার করে। তাই বসে আছি যেন অন্য কিছু করতে না পারে, একটা স্কুলের ওয়াটার বোতল দিয়ে জল খাচ্ছে এখন, বদমাইশি। পিকাচুকে জল খাওয়াচ্ছে, পুরো ভিজিয়ে দিচ্ছে পিকাচুকে। জল তো খাওয়াচ্ছিস না, পিকাচুকে ভেজাচ্ছিস, এ বাবা। বিকেল এখন প্রায় 5:45, আজকে শিলাবৃষ্টির পর ওয়েদার তো পুরো অন্যরকম হয়ে গেছে, এতটাই ঘুম ঘুম ওয়েদার হয়ে গেছে, চারদিক মানে শীতকালের মতো ওয়েদার হয়ে গেছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে ছাদে গেলে। যাই হোক, বিকেলবেলা এখন আমাদের চা রেডি, আর চা খেয়ে কোথায় যাবে? ও বিস্কুট খাচ্ছে যদিও। চা খেয়ে আমার পাড়ার যে বন্ধু আমার পাশের বাড়িতে থাকে, ওর তো লাস্ট উইকে ছেলে হয়েছে, আর আজকে রিচুয়াল অনুযায়ী 8 দিনে 8 করাই হবে। তো সেই 8 করাই পর্ব অনুষ্ঠানে অনেক বাচ্চা ছেলেদের লাগে, সেখান দিয়ে একটা রিচুয়াল হয়, যারা তুমি রোদ্দুরের বেলা তোমরা দেখেছো হয়তো, একটা কুলোর মধ্যে কঞ্চিতি ফাটাতে হয়। তো সেই রকম 8খানা ছেলে দরকার পড়ে, কুলোর মধ্যে কঞ্চিতি ফাটাটা রিচুয়াল আছে। তো সেই রিচুয়ালটা হবে ওদের বাড়িতে। তো ওই বাড়িতে রোদ্দুর যাবে, রোদ্দুর এসে একদম কনিষ্ঠ সদস্য হিসাবে যাবে, রোদ্দুরের প্রথম 8 করাই। আমাদের ফ্যামিলির মধ্যেও এই 8 করাই নিয়মটা আছে। তো এই 8 করাই পর্ব অনুষ্ঠানে রোদ্দুর একটু পরে যাবে, রূপাও নিয়ে যাবে, আমিও হয়তো একটুখানি যাবো, কিন্তু আমি ওখান থেকে দোকান চলে যাবো। আর আজকে ওয়েদারটা এত সুন্দর না, সব কিছু কাজ করছি কিন্তু একটু গরম হচ্ছে না, ঘাম হচ্ছে না, বেশ ভালো লাগছে। আজ শিলাবৃষ্টি হয়েছে না, তাই সব শিলগুলো পড়ে অ্যাডভেস্টারে এমন দাগ হয়ে গেছে, আমি কোনোদিন দেখিনি এরকম। শিলাবৃষ্টি হয়েছে মানে দাগটা পড়ে গেছে। আর এই গাছটা পুরো ফল দেখাতাম, এই গাছটাতেও আম গাছে এমনভাবে মানে ঝড় হয়েছে, এই গাছের ডালটা পুরো ভেঙে গেছে, ফলন্ত গাছে ডালটা পুরো ভেঙে গেছে। এখানে ইভিনিং টি আমাদের চলে এসেছে, চাটা একটু খেয়ে নিই। তো যেমনটা ও তোমাদের বললো যে আজকে মানে আমাদের কমন ফ্রেন্ড মানে বাবু গায়ত্রী, ওদের ছেলের আজকে 8 করাই আছে। তো সেখানে আমার রোদ্দুর দুজনেরই যাওয়ার আছে। তো আমরা তো রেডি হয়ে গেছি, এই যে বেটুকেও এখনও রেডি করে দিলাম।
আমিও রেডি হয়ে গেছি, কিন্তু এর মধ্যে আবার বৃষ্টি চলে এলো। এতক্ষণ বৃষ্টিটা ছিল না, তো আবার এই ঠিক বেরোনোর টাইমে বৃষ্টিটা চলে এলো। এখন যাব নিচে। এবার নিচে গিয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ছেলেকে নিয়ে ওদের বাড়ি যাব কী করে, সেটাই এখন ব্যাপার। আর যদিও ডিস্টেন্সটা একেবারে 2 সেকেন্ডও না, পাশাপাশি বাড়ি, কিন্তু তাও ছেলে নিয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমি কোনোদিন বেরোইনি। তো দেখি যাই নিচে, তারপরে দেখি। কোথায় যাচ্ছ তুমি? বলো কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছ? তুমি ভাই বাড়ি যাবে না? ভাইয়ের বাড়ি যাবে না? যাবে? আচ্ছা চলো চলো বেরোই। বাবুদের বাড়ি থেকে তো আমরা অনেকক্ষণ চলে এসেছি, আর ছেলে আটকড়ায় কি গিফট পেলো সেটা এখন দেখো। আর ওখানে এত তাড়াহুড়োর মধ্যে ছিল, সবাই ছিল, বাচ্চারা অনেকেই ছিল, তো তার জন্য আর ঠিক করে শ্যুট করতে আমি পারিনি। যেহেতু রোদ্দুরকে আমাকে ধরে রাখতে হয়েছিল, তো আমার একার পক্ষে শ্যুট করা সম্ভব ছিল না। তো কি গিফট পেয়েছে আপাতত সেটাই দেখো। তো এইটা হচ্ছে 8 কড়াই, এর মধ্যে 8 রকম কড়াই রয়েছে। কি কি আমি এখনও ঠিক জানি না ডিটেলসে, দেখতে হবে ভালো করে। আর একটা সন্দেশ, একটা 5 স্টার ছিল, আর এখানে একটা টিফিন বক্স। ভালোই, রোদ্দুরের ভালো গিফট হলো। আর একটা জেমসও ছিল। গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে মর্নিং, আজ সকালবেলা প্রায় ঘুরতে এখন আজ 8:20। আমি, রূপা, রোদ্দুর তিনজনই আজকে একসাথে স্কুলে যাচ্ছি, কারণ স্কুলে আছে আজকে মাদার্স ডে সেলিব্রেশন। এখন মাদার্স ডে তো সামনের রবিবার 12ই মে, বাট আজকে 10 তারিখ আজকে সেলিব্রেশনটা হচ্ছে। আর তার সাথে আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া। তো শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা সবাইকে। সবার ঘরে অক্ষয় আসুক, সবার ঘর যেন ফুলে ফেপে ভরে উঠুক, মন খুশিতে থাকুক, সব কিছু সব ভালোভাবে থাকুক। ব্লগ দিতে থাকো রেগুলার আমাদের সোমরূপে। আর আজকে এখন রেডি হচ্ছে। এই যে বেটু দাঁড়িয়ে আছে, হচ্ছে পারফিউম মাখবে। আমি যা করব বেটুকেও তাই করতে হবে, একদম সেই বাচ্চা মেয়েদের মতো সাজুনি হয়েছে। মানে মা যা করবে তাই ওকেও করতে হবে। সো এখন রেডি হয়ে গেছি, বেরোবো এক্ষুনি। কি বল দাঁড়াও দাঁড়াও। তো আজকে হচ্ছে মাদার্স ডে সেলিব্রেশন, তো আমরা তো যাচ্ছি। আরো মানে ফ্রেন্ড আছে, রোদ্দুরের ফ্রেন্ড আছে, তার মায়ের সাথেও কালকে কথা হয়েছে, গার্গী। তো তার সাথে কথা বলেই আমরা যাচ্ছি। তো ইচ্ছা ছিল শাড়ি পরার, কিন্তু এই যা ওয়েদার আর এই সকালবেলা শাড়িটা পরাটা ঠিক কমপ্লিট করতে পারলাম না। তো যার জন্য এই ড্রেসেই যাচ্ছি। আর এখন রোদ্দুরও রেডি হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বেরোই। আজকে 8:30 থেকে মাদার্স ডে সেলিব্রেশন স্কুলে হবে, বা 8:30 এখনই বাজে, অনেকটা লেট হয়ে গেছে আজকে। না তাও বেশি না, আর হয়তো 2-3 মিনিট লাগবে যেতে। যাই হোক, আমরা এবার স্কুলে যাব। আর এই রোডটা দিয়ে হাঁটতে এত ভালো লাগে না, এই তো গ্রিনারি। আজকে এমনি তো অক্ষয় তৃতীয়া, অনেকেই লক্ষ্মী গণেশ পুজো বাড়িতে হচ্ছে, নারায়ণ পুজো হচ্ছে। আর আমাদের কয়েকদিন পরেই পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমায় গন্ধেশ্বরী পুজো। তার প্রিপারেশন প্রায় শুরু হতে চলেছে নেক্সট উইক থেকে। স্কুলে যা ভিড়। এই হচ্ছে স্কুলের সামনে সব মাদার্স ডে সেলিব্রেশনের জন্য মায়েরা সব দাঁড়িয়ে আছে। এই হচ্ছে গাড়ি, এখন আমরা বাইরে ওয়েট করছি, বাচ্চারা ভেতরে গেছে। এবার এক একজন করে ডাকছে, মাদার্স এবার ভেতরে যাচ্ছে, তারপরে গিয়ে মেবি হয়তো ফটো সেশন হচ্ছে, তারপরে ছুটি হবে কিনা সেটা ঠিক শিওর না। गार्गी देखी क्या हुआ? এখানে মাদার্স ডে সেলিব্রেশন হয়ে গেল, স্কুল ছুটি হয়ে গেল। আজ স্কুলের বিশাল ভিড়।